বিশ্বনবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি রাজুলাইন ওয়া আল্লাহ। দুইজনের নাম বলবো আজকে দোয়ার মধ্যে। এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। বিশ্বনবী দুইজন মানুষের জন্য দোয়া করলেন, বি জাহেল ইবনে হিশাম, আবু জাহেল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলের জন্য, অথবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরের জন্য। বিশ্বনবী দোয়া করলেন, আয় আল্লাহ, এই দুইজন ব্যক্তির যে কোনো একজন যদি আমার সাথে না থাকে, দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা ওমরের জন্য দোয়াটা কবুল করলেন। আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী যখন এই আয়োজন করলেন, দোয়া করলেন, এই দোয়ার একটা ইমানি ধাক্কা ওমরের কলিজার ভিতরে লেগে গেল। এরপর থেকে ওমর সব সময় নবীকে ভালো করতে শুরু করলেন। বিশ্বনবী যখন ডানে যায়, ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে ডানে চলে যায়। বিশ্বনবী যখন বায়ে যায়, ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বায়ে চলে যায়। বিশ্বনবী একবার মসজিদে হারামে নামাজে জামাতে দাঁড়িয়ে গেলেন। ওমরে ফারুক পিছন থেকে এসে বিশ্বনবী কেমন নামাজ পড়ে তা দেখতে শুরু করলেন। বিশ্বনবী যখন নামাজে তেলাওয়াত শুরু করলেন, ওমরে ফারুক এরম দুলতে থাকলেন আর মনে মনে ভাবতে থাকলেন, কি সুন্দর তেলাওয়াত, কি এই কথা। মুহাম্মদ তো কখনোই মাদ্রাসায় যায় নাই, মুহাম্মদ কখনো স্কুলে কলেজে পড়ে নাই, এই সুন্দর কথাগুলো তিনি কোত্থেকে পায়। তিনি চিন্তা করলেন, জিনেরা এসে হয়তো বা তাকে শিখিয়ে দিয়ে যায়। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম জিন এসে এইসব কথা শিখিয়ে দেয়, কিন্তু নবীজি আমাকে দেখে না। নবীজি নামাজের ভিতরে আমার সে কথার তেলাওয়াতে জবাব দিলেন। তিনি বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বিশ্ব নবী বললেন, এটা কোনো জিনের কথা না, এটা হলো সম্মানিত এক বার্তাবাহকের কথা। হযরত ওমর বলেন, এরপর আমি মনে মনে চিন্তা করলাম, এত সুন্দর কথা, এত সুন্দর শব্দের মালা গাঁথুনি, এগুলো তো কবিতা না হয়ে পারে না। মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, তার কবিতার কাব্য প্রতিভা দিয়ে মানুষদেরকে দাওয়াত দেয়, এগুলা মনে হয় নিশ্চয়ই কবিতা। হযরত ওমর বলে, আমি মনে মনে ভাবলাম বিশ্বনবী কবি হয়ে গেছে, কিন্তু নবীজি নামাজের মধ্যে আমার সে কথার জবাব তিনি দিয়ে বললেন। তিনি বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। হযরত ওমর বলেন, বিশ্বনবী নামাজের ভিতরে বললেন, এটা কোনো কবিতার কাব্য নয়, কম সংখ্যক লোকই তোমরা এটার উপর ঈমান আনো। হযরত ওমর বলেন, এখন আমার মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। আমি ভাবলাম এটা জিনের কথা। নবীজি নামাজে দাঁড়িয়ে, সামনে নবীজি আর আমি হলাম পিছনে, আমাকে দেখতেছে না। তিনি নামাজে দাঁড়িয়ে বললেন যে এটা কোনো জিনের কথা নয়। পরে আমি ভাবলাম এটা কবিতা। ওমর বললেন, আমি ভাবলাম কবিতা। বিশ্বনবী নামাজেই বলে দিল এটা কোনো কবিতা নয়। হযরত ওমর বলেন, তাহলে আমার মনে যা চলে তা টের পায়, আরবের বুকে মুহাম্মদ তো শুধু কবি নয়, গণক হয়ে গিয়েছেন। হযরত ওমর বলেন, এবার বিশ্বনবী আমার সে কথারও জবাব নামাজে দিয়ে দিলেন। তিনি বললেন, ওয়ালা বিকাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। হযরত ওমর বলেন, বিশ্বনবী নামাজের ভিতরে সে কথার জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, এটা কোনো কবিতা নয়, এটা কোনো গণকের কথা নয়। হযরত ওমর বলেন, তাহলে আমি চিন্তা করলাম এটা কি। অমনি নবীজি নামাজে আমার সে কথার তেলাওয়াতের জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, তানজিলাম মির রাব্বিল আলামিন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটি কিতাব আল কুরআন। হযরত ওমর বললেন, আমার মনে হলো ইসলাম তার পুরো শিকড় শুদ্ধা, ইসলাম তার পুরো মাটির শিকড় শুদ্ধা আমার কলিজার মধ্যে গেড়ে বসেছি। ওই দিন থেকে মুহাম্মদকে যে ভালোবেসেছি, আর কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে আমি ছিলাম ততদিন পর্যন্ত বিশ্বনবীকে একইভাবে আমি ভালোবেসে গেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। সম্মানিত এলাকাবাসী, সময় খুবই স্বল্প, বলবো আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে এরকম একটা সুন্দর পরিবেশের ভিতরে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এর জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকব। আজকে আমরা এই ছোট্ট একটি সময়ের ভিতরে বড় একজন ব্যক্তির আলোচনা থেকে কিছু একটু আলোচনা শিখব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা ছোট্ট একটু এই সময়ের ভিতরে সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী থেকে কিছু একটু জীবনী আমরা শুনব ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার আগে বিশাল একজন জাহেল মানুষ ছিলেন। কেমন জাহেল ছিলেন? এমন জাহেল ছিলেন যে আল্লাহর নবীর মাথা কাটতে গিয়েছিলেন তিনি। কত বড় জাহেল! কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা তাকে এমন একজন ব্যক্তিত্ব হিসাবে কবুল করেন। আল্লাহর নবী বলেন যে আনা খাতামুন নবী, আমি হচ্ছি শেষ নবী, কিন্তু আমার পরে কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না। যদি আমার পরে কোনো নবী এবং রসুল আসতো, আল্লাহ তাআলা ওমরকে নবী বানাই পাঠাইতেন। বলেন সুবহানাল্লাহ, কত বড় দামি! এই ওমরে ফারুক যখন খলিফাতুল মুসলিমিন, ইতিহাস থেকে শোনাচ্ছি, এই ওমরে ফারুক যখন খলিফাতুল মুসলিমিন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন যে তিনি ফজরের সালাত আদায় করতেছেন আল্লাহর নবীর পিছনে। তখন কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে নাই, ওমর ফারুকের জবানা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন যে আল্লাহর নবীর পিছনে ওমর নামাজ আদায় করতেছে ফজরের সালাত। ফজরের সালাত শেষ করে মাসনুন দোয়াগুলি পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে আসলেন। গেটের বাহিরে একজন বুড়ি মহিলা, তার হাতের ভিতরে কিছু খেজুর, কুরমা খেজুর। মহিলা বললে, আলী, এই খেজুরগুলো বিশ্বনবীর কাছে নিয়ে যাও, তিনি খাবেন এবং সাহাবীদের ভিতরে ভাগ করে দিবেন। এগুলো হচ্ছে আমার বাগানের নতুন খেজুর, তিনি যদি খান আর সাহাবীদের মাঝে যদি বন্টন করে দেয়, তাহলে আমার খেজুরের বাগানে বরকত দান করবে। তুমি যাও, গিয়ে নবীকে এগুলি দিয়ে দাও। ইতিহাস থেকে শোনাচ্ছি, বিশ্বনবীর কাছে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরের পাত্র নিয়ে গেলেন, আল্লাহ নবী একটা খেজুর উঠাইয়া আলীর মুখের ভিতরে তুলে দিলেন। হঠাৎ করে ফজরের সালাতের আজান চলে আসলো, মসজিদ থেকে ভেসে আসলো হাইয়া আলাস সালাহ।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে গেছে ঠিকই, কিন্তু রসুলের দেওয়ার যেই খেজুরের স্বাদ তার মুখের ভিতরে এখনো লেগে আছে। তিনি তাড়াতাড়ি অজু করলেন, ফজরের সালাত পড়তে গেলেন, কিন্তু ফজরের মুসাল্লায় গিয়ে দেখলেন এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেন, কারণ তার জমানা, বিশ্বনবী তো নাই, তিনি স্বপ্নে দেখছিলেন। ঠিক তদ্রূপ তিনি এই একই কাজ ফজরের সালাত করে মসজিদ থেকে আগে বের হয়ে গেলেন। দরজার সামনে গিয়ে দেখেন সেই একজন মহিলা খেজুরের পাত্র নিয়ে দাঁড়ানো এবং বললে, আলী, এই খেজুরগুলো তুমি ভিতরে নিয়ে যাও, আমিরুল মুমিনিনকে খেজুরগুলি দিবে, সে খাবে আর তোমাদের ভিতরে বন্টন করে দিবে, তাতে আমার বাগানে আর বরকত দান করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম, যেইটা দেখলাম এইটাই তো কবুল হয়ে যাচ্ছে, আর এইটাই তো বাস্তবতা হচ্ছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুরগুলো নিয়ে ভিতরে ঢুকলেন, ওমরকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, একজন মহিলা এসেছে আর এই খেজুরগুলা দিয়েছে, বলছে আমাদের মধ্যে বন্টন করে দিতে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর উঠাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর দিয়ে দিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ওমর, এই খেজুরগুলো এত মিষ্টি, এত ভালো জাতের খেজুর, তুমি আমাকে আরেকটা খেজুর দাও। আরেকটা খেজুর যদি তুমি আমাকে দাও, তাহলে এই পোলটার ভিতরে যত খেজুর আছে কোনো কমতি হবে না, সবাই পাবে, আরেকটা খেজুর আমাকে দাও না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আলী, রাতের বেলায় যদি বিশ্বনবী তোমাকে স্বপ্নের মধ্যে যদি একটার বেশি খেজুর দিত, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে একটার বেশি খেজুর দান করে দিতাম। সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা চোখটা বড় হয়ে গেল, বলে, ইয়া ওমর, আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম যে আল্লাহর নবী আমাকে খেজুর দিলেন, আমি স্বপ্ন দেখলাম, তুমি এটা কেমনে জানলা? তোমার কাছে কি কোনো গায়েব আসে, অথবা জিন কি তোমাকে সংবাদ পৌঁছে দিল? আমি স্বপ্ন দেখছি, তুমি এই স্বপ্ন কিভাবে জানলা? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আলী, আমি গায়েবও জানি না, আর আমাকে কেউ জানায়ও নাই। বাকি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সেই ব্যক্তি আল্লাহর চক্ষু দিয়ে, আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে, আল্লাহর দেওয়া কান দিয়ে, সব কিছু চক্ষু দিয়ে দেখতে পায়। সুবহানাল্লাহ। এই ওমর কি ছিলেন আর কি হয়ে গেলেন? হঠাৎ করে হেরা গুহায় কোরআনের 5 আয়াত নাযিল হলো সূরা আলাকের। বিশ্বনবীর উপরে সূরা আলাকের 5 আয়াত যখন নাযিল হয়ে গেল, বিশ্বনবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন। এসে বললেন, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, আজকে কোরআনের 5 আয়াত আমার উপরে নাযিল হয়ে গেছে। জিবরাইল এসে আমাকে কোরআনের 5 আয়াত শুনাই দিল। খাদিজা, আমার তো ভয় লাগে, আমি মনে হয় আর বাঁচব না, আমাকে কম্বল চাপা দাও, কম্বল চাপা দাও, জাম্মিলুনি জাম্মিলুনি। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদান, ওগো আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না, আপনি বিচলিত হবেন না, কারণ ইন্নাকা লা তাসিদুর রহিমা, ও মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, কারণ ইন্নাকা লা তাসিদুর রহিমা, 1 নাম্বার আপনার গুণ হচ্ছে আপনি সব সময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়া তাসদুকুল হাদিসা, সব সময় সত্য কথা বলেন, ওয়া তাহমিলুল কাল্লা, আরবের ভিতরে যারা বোঝা বহন করতে পারে না তাদেরকে আপনি বোঝা বহন করে দেন, ওয়া তাকসিবুল মাদুমা, যাদের টাকা নাই পয়সা নাই আপনি তাদেরকে দিদারসে খরচা করে দেন, ওয়া তুঈনু আলা বানাওয়াইবিল হক, আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সৈনিক হিসাবে দাঁড়িয়ে যান। আম্মা জান খাদিজা বললেন, নবীজি, আপনার ভিতরে 6টা গুণ আছে, এই 6টা গুণ যার ভিতরে আছে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো অপদস্থ করতে পারে না। সূরা আলাক যখন বিশ্ব নবীর উপরে নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, এখন এই কোরআনের দাওয়াত আপনি মানুষদের ভিতরে দেওয়া শুরু করে দেন। আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠলেন, উঠে তার কওমদেরকে ডাক দিলেন, ও আমার কওমেরা, ও আমার হাশিমি খানদানেরা, আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। বিশ্বনবী তাদেরকে ডেকে বললেন, ও আমার কওমেরা, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পিছু দেশে এমন এক দল লোক আছে যারা ঘোর সাওয়ার অবস্থায় তোমাদেরকে কচু কাটা করবে, তোমরা আমার এই কথা বিশ্বাস করবা কিনা? আগান্ত লোকেরা বলল, ইয়া মুহাম্মদ, তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, কখনো আমার না খেয়ানত করো নাই,
আজকে তুমি যা কিছুই বলবা আমরা সব কিছু সত্য হিসাবে মেনে নিব। বিশ্বনবী বললেন, ও আমার কওমেরা, আমার পিছনে কোনো ঘোর চাওয়ার ব্যক্তি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দ্বীনের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন আর বললেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করা যাবে না। বিশ্বনবী যখন দাওয়াত দিলেন, আগন্ত লোকেরা বলল, ইয়া মুহাম্মদ, এই জন্যই তুমি কি আমাদেরকে ডেকেছ? তুমি আমাদের সাথে মিথ্যা প্রচারণা করেছো, এই কথা কখনোই সত্য নয়। মুহাম্মদকে সবাই অভিশাপ দিতে দিতে বাড়িতে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নিরুপায় হয়ে যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, ইতিমধ্যে কাফেররা বিশ্বনবীর উপরে আক্রমণ শুরু করতে থাকতেন। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি রাজুলাইন ওয়া আল্লাহ। দুইজনের নাম বলবো আজকে দোয়ার মধ্যে, এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। বিশ্বনবী দুইজন মানুষের জন্য দোয়া করলেন, বি জাহেল ইবনে হিশাম, আবু জাহেল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলের জন্য, অথবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরের জন্য। বিশ্বনবী দোয়া করলেন, আয় আল্লাহ, এই দুইজন ব্যক্তির যে কোনো একজন যদি আমার সাথে না থাকে, দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা ওমরের জন্য দোয়াটা কবুল করলেন। আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী যখন এই আয়োজন করলেন, দোয়া করলেন, এই দোয়ার একটা ইমানি ধাক্কা ওমরের কলিজার ভিতরে লেগে গেল। এরপর থেকে ওমর সব সময় নবীকে ফলো করতে শুরু করলেন। বিশ্বনবী যখন ডানে যায়, ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে ডানে চলে যায়। বিশ্বনবী যখন বায়ে যায়, ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বায়ে চলে যায়। বিশ্বনবী একবার মসজিদে হারামে নামাজের জামাতে দাঁড়িয়ে গেলেন। ওমরে ফারুক পিছন থেকে এসে বিশ্বনবী কেমন নামাজ পড়ে তা দেখতে শুরু করলেন। বিশ্বনবী যখন নামাজে তেলাওয়াত শুরু করলেন, ওমরে ফারুক এরম দুলতে থাকলেন আর মনে মনে ভাবতে থাকলেন, কি সুন্দর তেলাওয়াত, কি এই কথা! মুহাম্মদ তো কখনোই মাদ্রাসায় যায় নাই, মুহাম্মদ কখনো স্কুলে কলেজে পড়ে নাই, এই সুন্দর কথাগুলো তিনি কোত্থেকে পায়? তিনি চিন্তা করলেন, জিনেরা এসে হয়তো বা তাকে শিখিয়ে দিয়ে যায়। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম জিন এসে এইসব কথা শিখিয়ে দেয়, কিন্তু নবীজি আমাকে দেখে না। নবীজি নামাজের ভিতরে আমার সে কথার তেলাওয়াতে জবাব দিলেন। তিনি বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বিশ্বনবী বললেন, এটা কোনো জিনের কথা না, এটা হলো সম্মানিত এক বার্তাবাহকের কথা। হযরত ওমর বলেন, এরপর আমি মনে মনে চিন্তা করলাম, এত সুন্দর কথা, এত সুন্দর শব্দের মালা গাঁথুনি, এগুলো তো কবিতা না হয়ে পারে না। মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, তার কবিতার কাব্য প্রতিভা দিয়ে মানুষদেরকে দাওয়াত দেয়, এগুলা মনে হয় নিশ্চয়ই কবিতা। হযরত ওমর বলে, আমি মনে মনে ভাবলাম বিশ্বনবী কবি হয়ে গেছে, কিন্তু নবীজি নামাজের মধ্যে আমার সে কথার জবাব তিনি দিয়ে বললেন। তিনি বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। হযরত ওমর বলেন, বিশ্বনবী নামাজের ভিতরে বললেন, এটা কোনো কবিতার কাব্য নয়, কম সংখ্যক লোকই তোমরা এটার উপর ঈমান আনো। হযরত ওমর বলেন, এখন আমার মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। আমি ভাবলাম এটা জিনের কথা। নবীজি নামাজে দাঁড়িয়ে, সামনে নবীজি আর আমি হলাম পিছনে, আমাকে দেখতেছে না। তিনি নামাজে দাঁড়িয়ে বললেন যে এটা কোনো জিনের কথা নয়। পরে আমি ভাবলাম এটা কবিতা। ওমর বললেন, আমি ভাবলাম কবিতা। বিশ্বনবী নামাজেই বলে দিল এটা কোনো কবিতা নয়। হযরত ওমর বলেন, তাহলে আমার মনে যা চলে তা টের পায়, আরবের বুকে মুহাম্মদ তো শুধু কবি নয়, গণক হয়ে গিয়েছেন। হযরত ওমর বলেন, এবার বিশ্বনবী আমার সে কথারও জবাব নামাজে দিয়ে দিলেন। তিনি বললেন, ওয়ালা বিকাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। হযরত ওমর বলেন, বিশ্বনবী নামাজের ভিতরে সে কথার জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, এটা কোনো কবিতা নয়, এটা কোনো গণকের কথা নয়। হযরত ওমর বলেন, তাহলে আমি চিন্তা করলাম এটা কি? অমনি নবীজি নামাজে আমার সে কথার তেলাওয়াতের জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, তানজিলাম মির রাব্বিল আলামিন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটি কিতাব, আল কুরআন। হযরত ওমর বললেন,
আমার মনে হলো ইসলাম তার পুরো শেকড় শুদ্ধা, ইসলাম তার পুরো মাটির শেকড় শুদ্ধা আমার কলিজার মধ্যে গেড়ে বসেছি। ওই দিন থেকে মোহাম্মদকে যে ভালোবেসেছি, আর কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে আমি ছিলাম ততদিন পর্যন্ত বিশ্বনবীকে একইভাবে আমি ভালোবেসে গেছি।